ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের রানী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি। এখান থেকে ওয়াজ মায়া লাগাই দিবেন ইনশাল্লাহ। ভাই কহে একবার শুনি কে তোমার খাওয়াইছে জোহর রাসূলের রানী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া আজকে থেকে কান্দি আমি বাইহারা ইয়ারে হায়রে আমার সোনার চন্দ্রমণি। এই আল্লাহ বলে অজিবরাইল যাও না রে চলিয়া 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা কইলা বলেন না আল্লাহু আকবার। নাই নাই কবুতরের জোড়ার মতো ভাই ইমাম হাসান দুনিয়াতে নাই। এবার ইমাম হুসাইন একা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মারার জন্যে, নবীর বংশ ধ্বংস করে দেওয়ার জন্যে ওরা নীল নকশা এঁকেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের অন্তরের খবর জানে কি জানে না। ওই কুফা নগর থেকে চিঠি পাঠাইছে, হুসাইন ঘাবড়াবেন না, আপনি আসুন, আপনি আসলে আপনার কাছে আমরা বায়াতে রাসূল গ্রহণ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বীদেরকে নিয়ে বসলেন। মুরব্বীরা বললেন, হুসাইন আমরা কুফাবাসীর একটা অবস্থার অভিজ্ঞতা আছে, এদের হাতের লেখা অনেক সুন্দর কিন্তু তাদের তলোয়ারের ব্যবহার ভালো না। এর মানে হলো এদের মুখের কথা অনেক সুন্দর, অন্তর ভালো না। যার মুখের কথা সুন্দর, অন্তর ভালো না, এদেরকে বলা হয় মুনাফিক। কথা বলেন না ঠিক কিনা?